এমন একটা দৃশ্য সবসময় কল্পনা করতাম, সেটাই বাস্তবায়ন করতে চলে গিয়েছিলাম সেদিন। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াবো আর পরনে থাকবে বাঙালির আবেগ শাড়ি। তাই আজকে শাড়ি পরে বের হয়ে গেলাম, সারা দিন ঘুরবো আজকে এই শাড়ি পরে। আমরা বের হয়েছিলাম সকাল 7টার দিকে, কারণ আমরা যেহেতু টিম করে ঘুরে বেড়াতে ভালোবাসি, তাই সবাই মিলে ঘুরে বেড়ালে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমরা তাই সকাল সকাল বের হয়ে যাই আর সারাদিন একসাথে ঘোরাফেরা করি। ওই দিনটাও ছিল এরকম, আমরা প্রায় 7-8 জন ছিলাম একসাথে, সবাই মিলে কিন্তু ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি। কোথায় যাব আমাদের নির্দিষ্ট কোনো ঠিকানা জানা নেই, যেদিকে দু চোখ যায় চলে যাব। এর থেকে সুখের আর আনন্দের কি বা হতে পারে। তো যাই হোক, আমরা পাঁচবিবি থেকে রওনা দিয়েছি। আমরা সালাইপুর বাজার হয়ে আমরা চলে যাব প্রথমে হচ্ছে সুরা মসজিদের উদ্দেশ্যে। আমরা যখন একসাথে কোথাও ঘুরতে যাই তখন আমরা সকাল সকাল বের হয়ে যাই, আর সারাদিনে আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করি, আর সবগুলো ভিডিও একসাথে দেওয়া সম্ভব হয় না, তাই আমি পার্ট বাই পার্ট দিয়ে থাকি। সকালবেলা বাসা থেকে বের হলে রোদ ওঠার আগেই প্রকৃতির সৌন্দর্য একেবারে অন্যরকম। যেহেতু আমরা সকালে বের হয়েছি, সকালের নাস্তাটাও করে নিব। সকালের নাস্তায় ছিল গরম গরম খিচুড়ি আর গরম গরম ডিম ভাজি, আর এটা ছিল মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, রায়গাম বাজার মুকুল মোড় পাঁচবিবিতে। আর আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু কোনো রোদ ছিল না, এর মধ্যে কিন্তু ঝলমলে রোদ উঠে গিয়েছে। রাস্তার ভিউ গুলো এত সুন্দর, কোথাও ঘুরতে না গেলেও এই রাস্তাটা দেখতে আসলেও তো একটা শান্তি লাগে। সবুজ প্রকৃতি আমার অনেক পছন্দ। সুরা মসজিদ যাবার পথে কামদিয়া বাজার পার হয়ে এই বট গাছটার সন্ধান আমরা পাই, আর এরকম একটা বট গাছের নিচে লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকবো, এরকম দৃশ্য আমি সবসময় কল্পনা করতাম, আর সেটাই আজকে বাস্তবায়ন হয়ে গেল। শাড়ি পরে সবুজ প্রকৃতির মাঝে এরকম একটা বট গাছের নিচে আমি জীবন আর কি চাওয়ার আছে। আমি একদমই মুগ্ধ। এটা আমি সবসময় কবির কবিতায় দেখতাম আর নিজেকে কল্পনা করতাম। কবিতায় দেখতাম না, কবিতায় পড়তাম। আমি আসলে কি বলবো বুঝতেই পারছি না। আমি অনেক বেশি হ্যাপি এরকম একটা জায়গাতে আসতে পেরে। আসলে এই রাস্তাটা এতটাই সুন্দর, অনেকেই আমাকে ইনবক্স করেছে যেটা কোথায়। এটার এক্সাক্ট লোকেশন আমি দিতে পারছি না, আসলে এক্সপ্লেন করতে পারছি না। পাঁচবিবি থেকে সালাইপুর বাজার হয়ে সুরা মসজিদ যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে। চারপাশে সবুজের গালিচা আর মাঝখানে এই বট গাছটা। এত সুন্দর ছিল এই দৃশ্যটা, মুগ্ধ করার মতো।